লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই প্রসঙ্গ পরিবর্তন হয়ে গেছে। আমি বলতেছিলাম কিয়ামতের আলামত মনে আছে? 2 নম্বর আলামত হাদিসের মধ্যে আসছে। এই আলামত বলার পরে নবীজি 2 নম্বর আরেকটা আলামত বলছে। আমি এটা বিস্তারিত বলবো, আমি আরেকটা আলামত বলবো, যেটা সময় আমার কমে গেছে। নবীজি 2 নম্বর এই হাদিস আরেকটা আলামত বলেছে, ওরা হাজিব আলামত। দেখেন, আমাদের দেশে কিছু লোক আছে নাস্তিক, দাবি করে, আমি বিশ্বাস করি যে নাস্তিক না। যদি কেউ রিয়াল নাস্তিক হয়, অরিজিনাল নাস্তিক, যেমন যুক্তির নিরিখে আল্লাহ মানে, যদি কেউ বলে এই লোকটা নাস্তিক থাকার কোনো সুযোগ নেই, কারণ কোরআন এবং হাদিসে এমন কোরআন এবং হাদিসে এমন কিছু আয়াত এবং হাদিস আছে না, যাদের মাথায় গিরু আছে, এ নাস্তিক থাকার কোনো সুযোগ নেই। আমি আয়াতের উদাহরণ দিলে লম্বা হয়ে যাবো, তাই হাদিসের উদাহরণ। এই যে হাদিসটা যেটা বলবো আমি, অংশটা দেখেন, নবীজি যেই জায়গায় বসে হাদিসটা বলছেন না, ওই জায়গা ছিল কয়েক খেজুর পাতার ছাউনি, এরপরে সর্বোচ্চ বিল্ডিং হচ্ছে মাটির তৈরি বিল্ডিং। আর আমাদের নবী জীবনের সর্বোচ্চ সিরিয়ার বাইরে কোথাও জানি, মক্কা, মদিনা, শাম, এই অল্প কয়টা জায়গায় গেছে। উনি কোনো বিল্ডিং দেখেনি সাইজ মতো বুঝে, কিন্তু ওই নবী বলতেছে কিয়ামতের আলামত হলো আতাল হাফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাম ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবী বলেন কিয়ামতের আগে না 4 গুণের কিছু লোক, কি আজীব শব্দ দেখেন। নাম্বার 1, হোপা, মানে কি পায়ে জুতা নাই, পায়ে কি নাই, জুতা নাই। 2 নম্বর আলাতা, গায়ে জামাও নাই। নাম্বার 2, এরপরে পেটে ভাত নাই। নাম্বার 4, রিয়া আশা, ছাগল বকরি চড়াইতো, মানে খুব নিম্নমানের কাজ করতো, বুঝলেন। 1 নম্বরে পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, পেটে ভাত নাই, কাজ করতো নিম্ন শ্রেণীর। এই টাইপের লোকেরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে লম্বা লম্বা বিল্ডিং বানাবে। এই নবীজি বিল্ডিং দেখে দিয়েছে 1,500 বছর আগে, খেজুর গাছের নিচে ওইটা। এই মানুষটা বললো কেমনে? এর মানে এই মানুষটা নিজের পক্ষ থেকে কথা বলে নাই, যা কিছু বলেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আরে বলছে যা আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানিয়েছেন। নবী সত্য নবী হওয়ার পক্ষে এর চেয়ে বড় দলিল কি হবে না? উনি কেমনে বললেন যে ফইন্নির গোলা এ যদিও পিয়ন হবে 400 কোটি টাকা মূল্য। পিয়নের 400 কোটি টাকা মালিক, কিন্তু 1,500 বছর আগে করি। তো ফকির রাস্তায় ঘুরতো, গায়ে জামা নাই, পায়ে জুতা নাই, একবেলা খাইলে 3 বেলা খাওয়ার কোনো সুযোগ থাকতো না। এখন নিম্ন শ্রেণীর মানুষগুলো ক্ষমতাতেই বড় বড় টাওয়ারের মালিক হয়ে যায়। 1,500 বছর আগে করি। এরা অল্প সময়ে রাস্তার বস্তির কতগুলো ফকির ফাঁকরা ক্ষমতার দাপট দেখি বড় বড় টাওয়ার বিল্ডিং এর মালিক হয়ে যায়। হাজি পার্টি শরীফদের মতো 1,500 বছর আগে নবী বলে গিয়েছেন যে নিম্ন শ্রেণীর মানুষ এটা তা বলুন বিল বুনিয়ান, বড় বড় টাওয়ার বানাবে, বড় বড় বিল্ডিং বানাবে, বেগম পাড়ায় বাড়ি বানাবে। এই কিয়ামতের আলামত 1,500 বছর আগে নবী বলে গিয়েছেন। এর মানে এই নিম্ন শ্রেণীর ব্যক্তিদের বড় বড় টাওয়ার হওয়া, বড় বড় বিল্ডিং হওয়া, বড় বড় মুস্তারি করা, বুঝবেন এটা কিয়ামতের আলামত। কিয়ামতের কি বেশি বলবো না, বেশি বললে আপনাদের খাট টাকা শুরু হয়ে যাবে। না না না, এটা শরীরে জ্বলবে, পুড়বে, ছাই হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জ্বলায় কোনো লাভ আছে আমরা করে? কোনো লাভ নেই। দেশের মানুষ রে, আমরা এদিকে কাটতে হলেও মহিলা, ওদিকে কাটতে হলেও মহিলা, সব খারাপ।
কি কি আমি কই এত লাগে না কেন? আমি যে বলতেছি লাগে না কেন, আমি লাগু কেন দেখি, আগুন ধরে না কেন তোদের ভিতরে? নিজের দাবি করে পুরুষ, গ্রান্টিমের পুরুষ না, গ্রান্টিমের পুরুষ। স্বাধীনতার 53 বছর তো পেরিয়ে গেছে, পুরুষত্ব কি গ্রান্টিম দেখিয়েছে? কি গ্রান্টিমের পুরুষত্ব দেখিয়েছে? বুঝতে পারছি? হ্যাঁ, আমরা যে বলি আমরা পুরুষ না, এটা কোনো পুরুষত্ব নয়। জেগে ওঠার সময় আসছে, জেগে ওঠার সময় আসছে। দেখেন, শুনতে খারাপ লাগলেও কিন্তু কিতা কথা বলি। আমার বয়ানের যে বিষয়টা বলতেছিলাম ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, তো লেগে এদিকে ঘুরি, বুঝেন? দেখি আপনার বিবেকে নাড়া দিতে পারে কিনা, বিবেকে নাড়া দিয়ে উঠে কিনা, বুঝেন? স্বাধীনতা 53 বছর পেরিয়ে গেছে, পুরাতন জামাই নতুন নতুন পাঞ্জাবি পরে কয়েক বছর পরে পরে আসছে। বুঝতে পারি না, মনে হয় নতুন জামাই না পুরান না? কথা বল না কেন? বউ কি পুরান না নতুন না? পুরান বউ নতুন নতুন শাড়ি পরে নতুন নতুন দফায় জিকির করে কয়েক বছর পরে পরে আসছে। ঠিক না? ঠিক না? ঠিক না? নতুন পাঞ্জাবি পরলেই কি জামাই নতুন হয় না? হ্যাঁ, তো পুরাতন জামাই না কয়দিন পর থাকবেন বলেন? 53 বছর তো পেরিয়ে গেছে, ক্ষমতায় পালাবদল বহুত দেখেছি, মেঘামের পালাবদল হয়েছে, জনগণের ভাগ্যের পালাবদল হয় নাই। হয় না, হয় না। জিকির নতুন নতুন সবাই করেছে, বহুত বড় বড় নতুন নতুন স্বপ্ন দেখিয়েছে। দেশ পরিবর্তন হবে, কিন্তু না না, দেশ আগের জায়গায় নিজেদের ভুলিরও পরিবর্তন হয়েছে, ব্যাংক ব্যালেন্স বাড়তে বাড়তে পার হয়েছে। জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। 53 বছর ধরে দেখাচ্ছেন আমাদেরকে। দেখেন আপনার বিবেকের মধ্যে একটা করঘাত করে যেতে চাই। এই দেশে আবু সাঈদ মুগ্ধা গুলি খেয়েছে, হত্যা হয়েছে, নিহত হয়েছে। 16 বছর ধরে আপনারা যা পারেন নাই, আমি যা পারি না, আপনি যা পারেন নাই, এই দেশের জেগে ওঠা তারুণ্য, এই দেশের জেগে ওঠা যুবকরা তার করে দেখিয়েছে। এরা দেখিয়েছে কিভাবে চুহের আগুন জ্বালাতে হয়। এরা বুলেটের সামনে দাঁড়িয়েছে, বুলেটের সামনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলেছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। কে বলছে? কে বলছে? আমার মতো ঘুরে লাগেছে, যুবক বলেছে, যুবক বলেছে, এরা বলেছে, এই যে ওটা নতুন তারুণ্য বলেছে, যাবার ভেতরে অনেক ঝড়, পারলে গুলি করো। গুলি শুরু হয়েছে, কে কে গুলি করছে? তো পুলিশ গুলি করেছে, এরপরে এরপরে বিজেপি গুলি করেছে, এরপরে হেলিকপ্টার থেকে র্যাব গুলি করেছে। এক গুলি করতে করতে অবাক হয়ে অবশেষে বলতে বাধ্য হয়েছে, স্যার গুলি করি মরে একটা, একটাই দেখি যায়, বাকি দিয়ে যায় না, বাকি দিয়ে যায়, বাকি দিয়ে এবং সিনা টান করে বেড়া থাকে, সিনা টান করে যেন বলে, দেখি তোর গুলি কতগুলো আছে, তোর বুলেট শেষ হয়ে যাবে। এই দেশের জেগে ওঠার তারুণ্য পিছপা হবে না। এই যুবকদের খুনের উপরে দাঁড়িয়ে আছে, এদের রক্ত সবার উপরে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্য হাতে পায়ে ধরে বলে বসেন, এই যুবকরা খুন ছড়িয়েছে, রক্ত ছড়িয়েছে, প্রাণ দিয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমি কসম করে বলি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহ কসম, আল্লাহ কসম, আল্লাহ কসম, এই যুবকদের খুনের উপরে দাঁড়িয়ে থাকা, এই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি যারা, এই বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য, আল্লাহর কসম, এই দেশে কখনোই প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত সংবিধান, কোরআন ছাড়া হওয়া সম্ভব নয়। জীবনে হয় নাই, হবে না, জীবনে হবে। এই দেখেন কয়েকদিন আগে এই যে ধর্ষণের ঘটনা নিয়ে তুলপাড় সারা দেশ, বিজ্ঞানুন্নতার স্কুলের মেয়েরা ছেলেরা এরা আবদার করতে কি জানেন? ধর্ষণের শাস্তি কি হবে? কালবেলা নিউজে দেখলাম, বড় মজার নিউজ, ধর্ষণের শাস্তি ইসলামের দাবিতে পাইছি কি, বিবাহিত করলে ওরা পাথর মাইরা জনসম্মুখে হত্যা করবে।
অবিবাহিত করলো এর শাস্তি হবে প্রকাশ্য। কেন? একটারে সাইজ মতো মারলে বাকি সব কি সাজিয়ে নেই। কিন্তু বুঝেন না, বুঝেন ভালো লাগে না তো, বুঝেন না তো পুরা। তো চুরির শাস্তি হাত কাটা কি বড় কে বলতে পারবো? যে শয়তানগুলো এই দেশের জনগণের টাকা, ট্যাক্স ভ্যাটের টাকা চুরি করে নিয়ে নিয়ে বেগম পাড়ায় বিল্ডিং বানাইছে, মানুষের সেকেন্ড হোম বানাইছে, এগুলো এখন বাপের টাকায় করেছে না এই দেশের জনগণের টাকা। টাকা আপনি বললেন আমি টাকা দেয়নি, কে বুঝতে জানলেন? এই দেশে যারা ভিক্ষা করে না, ভিক্ষা সারাদিন ভিক্ষা করে 2 টাকা 5 টাকা করে কামাই করে নিয়ে যায়, এরপর সন্ধ্যাবেলা ওই ভিক্ষুক কনফেকশনের দোকান থেকে সাবান কিনতে যায়, 20 টাকা দামের সাবান কিনলে সাবানের প্যাকেটে লেখা থাকে শর্ত প্রযোজ্য। হোয়াট ইজ শর্ত প্রযোজ্য বুঝেন নাই? তার মানে হচ্ছে সাবানটার দাম ছিল কথার কথা 20 টাকা, আর 15 টাকা, তো 20 টাকা হলো কেন? কারণ এটা ম্যানুফ্যাকচার করার সময়, বানানোর সময় সরকারকে 5 টাকা চান্দা দিয়েছে। ওগুলো বুঝতে পারি না। আরে মার্কেটে আমার নামে পণ্য আছে, এই পণ্য আমি কেনার আগেই আমার নামে সরকারি ফান্ডে চাঁদা জমা হয়ে যায়। আমি কি বুঝাইতে পারতেছি? এর মানে এই দেশের ভিক্ষুকরা পর্যন্ত সরকারকে ট্যাক্স ভ্যাট মূসক এবং শুল্ক দেয়। এগুলো বুঝাইতে পারবেন? আরে 3 টাকা দামের শ্যাম্পু কিনেন, শ্যাম্পুর গায়ে লেখা শর্ত প্রযোজ্য, মানে কি? পারে 3 টাকার শ্যাম্পু কিনতে কমপক্ষে 50 পয়সা সরকারকে চাঁদা দিয়েছি। এর মানে এই দেশের জনগণের টাকায় এই দেশের মন্ত্রী এমপির গাড়ির পেট্রোল চলে এবং বাসায় এসি চলে। এর মানে জনগণের টাকা এরা পুত্তারি করে, ওই নেতা নেত্রীর টাকায় এই দেশের জনগণ চলে না। কথা কি বুঝতেছেন? এই সুরাইয়াতে ঘুষের নামে চাঁদা খায় এক একটা সরকারি অফিসগুলো, চাঁদাবাজি ঘুষের আখড়া বানিয়েছে। টাকা আমার টাকা, জনগণের টাকা, এই অধিকার তারা কোথায় পেয়েছে? তো ইসলামের আইন হলো চুরি করছো, জনগণের টাকা চুরি করছো, প্রকাশ্য বোঝাই না, হাত কেটে দিব। এক সুরের হাত কাটলে সব চুক্তি করে দিব, সব চুক্তি। এই জন্য সব সুরে করে মাছ খুঁজে ভাই কেউই রাখি ঠিক না। আর এক এক দূরের লেকচার বক্তব্য শুনলে মনে হয় হুজুর আমরা এখানে কিন্তু রাজনীতি কথা বলবো, রাজনীতি দায়িত্ব হবে, আমার দায়িত্ব হচ্ছে মসজিদ ইমাম দিবা, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা বলেন তো মালিকগঞ্জের মানুষ, আপনি আমাকে ঠিক করে বলেন, আপনি কোন নবীর উম্মত? আপনি ওই নবীর উম্মত যেই নবী শুধুমাত্র মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়াইছেন আর রাষ্ট্রের ইমামতি করেন না। আপনি ওই নবীর উম্মত? আমি নবীর উম্মত না। আমি ওই নবীর উম্মত যেই নবী জানাজার নামাজও পড়াইছেন, যেই নবী 5 ওয়াক্ত নামাজের ইমাম ছিলেন, যেই নবী রাষ্ট্রের ইমাম ছিলেন। আমি ওই নবীর উম্মত, আমি ওই নবীর উম্মত। বলেন বলেন আপনি কোন নবীর উম্মত? যেই ব্যক্তি মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে বলে তুমি কোন রাজনীতির কথা বলো? আমরা পরিষ্কার শব্দগুলো এই বিষয়টা ঠিক করো, তুমি কোন নবীর উম্মত? যদি মুহাম্মদের উম্মত দাবি করো তাহলে আবার বলো আর আমরা রাজনীতি করতে পারবে না। আমরা বলি নিজের ধর্ম আগে ঠিক করে কথা বলো। তুমি কি মুসলমান না হিন্দু আগে ঠিক করো? তুমি মুসলমান, তাহলে এরকম অথরিটি ইসলাম তোমাকে দেয় নাই। আমাদের নবী 5 ওয়াক্ত নামাজের ইমামতিও করেছেন, রাষ্ট্রের ইমামতিও। কথা বলেন না কেন? করেন নাই? করেছেন তো। এই যে 53 বছর ধরে কি করতেন? হুজুর আপনার দায়িত্ব আছে মসজিদের ইমামতি, আর আমাকে দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের ইমামতি। এই তো করেছেন না? এই তো করতে হবে বছর ধরে দিচ্ছেন কি জনগণ? প্রত্যেক স্ট্যান্ডে টেন্ডে সাদাবাজি রাখা, টেন্ডারবাজি রাখা, ধান্দাবাজি রাখা, এগুলো তো দিয়েছেন। আর কি দিয়েছেন গ্রামীণ দেশকে? কি পেয়েছে এই দেশ? কিছু পায় না। প্রশ্ন করার সময় আসছে, প্রশ্ন করার সময় এসেছে। আমি চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম আমার এলাকার ওই যে পড়া হেদাতুল্লাহ আজাদি আমাদের মানে চেয়ারম্যান হয়েছে, তারপর আমরা আহমদুল্লাহ আসাদ আলেম চেয়ারম্যান, জিজ্ঞেস করলাম ভাই একটা চেয়ারম্যান মাসিক চুরি চামারি দুর্নীতি এবং গম চুরি করা খাত রিয়াল ভাতা সরকারি কয় টাকা পায় বুঝুন? আমার বলেন যে ভাই মাত্র 10,000। কত? 1 টাকা সবাই
শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কয় টাকা? বললাম 10,000 টাকা কহ। সুই সামারি স্যার, 2 নম্বরই করা স্যার, বাটফারি করা স্যার। আচ্ছা, তাহলে 10,000 টাকা পাইলে 5 বছরে কয় টাকা পাইব? আরে 6 লাখ। বলেন কয় লাখ? আচ্ছা, লোকটা রিয়াল ভাতা হবে 6 লাখ। দেখি আপনার বিবেক আছে কিনা। এই লোকটা 1.5 কোটি টাকা দিয়া দলীয় নমিনেশন কিনে কেন? এর কোটি টাকা খরচ, এই লোকটা পাবে 6 লাখ টাকা। ব্যবসা